লাভ কি জীবনে? এই যে বারবার জেলে যাচ্ছে, 29টা মামলা খাইছে। ও আরো তো আছে, বনানী থানার মামলা তো দেখলাম আমরা। তো 29টা যে লিস্ট করছে এর মধ্যে বনানী থানার মামলা নাই। সেই থানায় তো তোমার নামে মামলা আছে। তোমার জীবনী বলো তো, মানে কিভাবে শুরু হইলো এতগুলো মামলার আসামি? আর তো কেউ সিনেমা ক্যাম্পে লাখ লাখ লোক বাস করে, কিভাবে তুমি এই লাইনে ঢুকলা? আমি প্রথমে কাজ করতাম। কি কাজ? ওই জরুরি কাজ। হ্যাঁ। তারপর ওটাতে মানে ধান্দা কম ছিল, মানে ইনকাম কম ছিল। তারপর আমি পেট্রোল পাম্প, মানে গ্যাস পাম্পে চাকরি করছি পুরানা পল্টনে। পুরানা পল্টনে চাকরি করার পর ওখান থেকে মানে কোনো একটা ভেজালের কারণে মানে ওই যে কয়েকটা মিলা মানে আমগো ইনকাম একটু বেশি ছিল ওদিকে। মানে প্রতিদিন 3,000 টাকা করে ঘন্টা ছিল পাম্পে। তো ওখান থেকে আপনি ইনকাম মানে আমগো বেশি ছিল, তো মানে কি ওরা সবাই মিলে গেম করে ওখান থেকে মানে ই করেছে। আমার যে কটা বিহারি ছিল সবাই মানে ওখান থেকে সবাই বের করে দিয়েছে। হ্যাঁ। তারপরে আমার মানে হঠাৎ করে এদিকে আমার ক্যাম্পে অভিযান করছে একটা পুলিশের। ওই সময় আপনি অপূর্ব স্যার ছিল, সজীব স্যার ছিল, এরা সবাই মিলে একটা অভিযান দিয়েছে ক্যাম্পে। ওই সময় আমার ধরে নিয়ে আসছিল প্রথমে ধরে নিয়ে আসে। আমি বললাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে, তোরা তো সবগুলো করাস। কত সালে এটা? এটা ধরে আপনি 18 সালে। 18 সালে। তারপরে কি হলো? তারপর উনি আমার ধরে আপনি 51 পিসি আবার মামলা দিয়েছে। 51 পিসি আবার মামলা। হ্যাঁ। তারপর 51 পিসি আবার মামলা দিয়ে তারপর আমি 2 মাস জেলে ছিলাম। হ্যাঁ। তো আপনি ধরুন 50টা 60টা 100 মাল নিয়ে বেচতাম। এটা বেচলে 1,000 টাকা মতো ইনকাম হতো আগে। এটা করতে করতে আবার আরেকবার গেছি ভিতরে। তারপর আবার ভিতরে আবার কয়েকজন দেখা দিব হয়েছে, ওরা বলছে আমার দিয়ে নিবি, আমার দিয়ে করবি। মানে ওইখানে ওরা বলছে যে তুই আমার সাথে যোগ দে, আমার সাথে যোগ দে, এরকম। তারপরে এটাই করতে করতে মানে ধীরে ধীরে আমার স্টার্ট হয়েছে। আমি তো আগে সবার লোক থাকতাম মিলে দিলাম, ওদিকে আর ভেজা রয়েছে, ওদিকে ছেড়ে আবার করতে আবার। আচ্ছা, 5 তারিখ করলাম যে আমি জয়েন করলাম জানুয়ারি মাসে জেনেভা ক্যাম্প। 5 আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত, মানে 5 মাস 6 মাস। এর মধ্যে মার্ডার হয়ে গেল 8-9টা। এত মার্ডার হলো কেন? এত মানে কি মানে সোহেল গেছে, সোহেল, বুনিয়া সোহেল। হ্যাঁ, ওই মানে একটু জিদি টাইপের পোলা আছে। হ্যাঁ। ওর কথা হলো আমার উপরে কেউ থাকবো না ক্যাম্পে। তারে প্রশ্রয় দিত কে? এটা তো বলতে পারি না। মানে সে একটা হঠাৎ করে সে চাইলো আর এত মার্ডার, খুন খারাপ, অবস্থা খারাপ আছে। হ্যাঁ, ও তো ল্যাংটা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ও ওই সময় ল্যাংটা করে ওর ভিডিও ছিল। আছে, ভিডিও আছে। এখন বুনিয়া সোহেল এত পাওয়ার পাইলো কিভাবে? আমি তো এসেই দেখলাম তার বুনিয়া সোহেলের একক রাজত্ব। আমি তো প্রথম বুনিয়া সোহেলের আগে সাম্রাজ্য ভেঙে দিলাম। তো আমি বুনিয়া সোহেলের সাম্রাজ্য ভয় পাই যে আপনি সেনাবাহিনী দিয়ে। মাদক ব্যবসা তো বন্ধ নাই। এই যে প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকায় দেখি, আমাদের লোকজন নিউজ করে, আমাদের সোর্স তত্ত্বে মাদক বিক্রি হয় ওপেনে। আমরা এত যে অভিযান করলি, এত লোক ধরি, এতবার, তোমরাও তো জেলে গেলি কতবার। এমন কোন কেউ আছে জেনেভা ক্যাম্পে যে আমরা তাদের জেলে নেই নাই, ধরি নাই, গ্রেপ্তার করি নাই? তারপর শুধরায় না কেন? ক্যাম্পে মানে কেউ মানে একটা মানে ওরকম কেউ মানে মনে ভয় নাই। হ্যাঁ, কি হলে ভয় হবে? আমরা ক্যাম্পে আমরা কি করতে পারি? ভয় নাই। ভয় হয় একটা লোক 29টা 30টা, বুনিয়া সোহেল 50টা মামলার আসামি। মামলা নিয়ে তো সবাই আগে থাকে, আমার নিয়ে যায় মামলা দিয়ে দেয়, এটা সেটা। হ্যাঁ, জেনেভা ক্যাম্পে তারা হাজার হাজার লোক বাস করে। সবাই তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না। বলতে কি সবাই বিক্রি না করে সবাই তো আছে, জড়িত তো অনেক কেউ আছে। এবং বর্তমানে শুধু নাম খালি খারাপ আমুর কয়েকজনের। তোরা তো তাহলে উচিত ছিল কি একদম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে আমরা সকল ইয়ার থেকে, অন্যায় অপকর্ম থেকে বাদ দিয়ে আমরা ভালো হয়ে গেলাম। তারপর তো স্যার দেখেন, আমি তারপর তো কি বাইরে যা ধরে মামলা দেওয়া যায়, কারণ এটা মামলা দেওয়া ঠিকই আছে। তোমাদের তো আছে তো ভাই, তোমরা তো ওপেনে গুলাগুলি করো, এটা তো আমাদের কাছে ভিডিও টিডিও আছে। একটা যদি আমার ফটো বের করে দেবেন আপনি, তোমার ওইখানে গেলে কেন তোমাদের ইয়ার গ্রুপের লোকজনই তো ফেসবুকে দেয় পিচ্ছি রাজা, সোয়া সেলিম, বুনিয়া সোহেলের অত্যাচার আমরা অতিষ্ঠ, তাদের ধরেন। গোয়েন্দা সংস্থা রিপোর্টে তোমাদের নাম আসে, পত্র পত্রিকায় তোমাদের নাম আসে, আর কত ভাবে তোমাদের নাম আসতে ইচ্ছা করে এত জায়গায় নাম আসে। গোয়েন্দা সমাজ আমি অনেক কাল আমি কিন্তু নিজে কাজ দিলাম স্যার। এখন আমাদের বলো যে এই যে বারবার ধরা হয়, এর আগে সর্বশেষ ধরা পড়লা কত সালে? মানে কত সালে? গত বছর না? তোমার এই যে জামিন করতে কি কত টাকা লাগলো? আমি তো জামিন দেখি নাই। তুমি এসে জিজ্ঞাসা করছো না?
ওরা তো ঘরে লোকের মাপ মাস সবাই মিলে করছে না। আরে বাবারে, বউ আছে, তো তোমার এসে বড় জিজ্ঞাসা করছো না, টাকা তো ইনকাম তোমার, বউ তো আর ইনকাম করে না। ঠিক আছে। সত্যি করে বলো কত টাকা লাগছে, মানে এটা আমার জানার ইচ্ছা। বাজারে বিভিন্ন রিউমার আছে যে 2 কোটি টাকা লাগে, যেমন যেমন বুনিয়া সোহেল হচ্ছে যে সরাইলো, আমি আপনি বললাম কি আমগো বুনিয়া সোহেল নাকি, একটু মানুষ একটু বাড়ায় না না, বুনিয়া সোহেলের লোকজন এসে সরাইলো 2 কোটি টাকা দিয়ে এসে জামিন করে আসছে, বের হইলো না। আমরা তো বলে 5 কোটি টাকা দিয়ে খরচ করে বের হয়েছে, এটা আমার বলছি। হ্যাঁ। এটা লোকজন তার খালি কয় বুনিয়া সোহেলের কত টাকা লাগছিল জামিন হয়ে বের হইতে? মনে হয় তারপর কত আছে, তারপর ধরুন না 30 টাকার মতো। 30 লাখ। হ্যাঁ, ওর তো মেলা মামলা ছিল। তোমার কত টাকা লাগছে? আমার ওরকম না, আমার তো আমার আপনি মার্ডার মামলা, আপনি ধরুন না 2 লাখ টাকা লাগছে মার্ডার মামলায়। না একটু এখানে 5 লাখ করে বললাম। না ওই তো মার্ডার মামলা, আবার আমার তো আর একটা মামলা দিয়েছে, আমার তো কি কি মামলা, আবার যে জাল টাকা মামলা দিয়েছিল আমাদের। তো সব মিলাই কত টাকা লাগছে, কত হতে পারে? ওই তো ধরেন না 15 নতুন। একটু আগে বললাম 25 লাখ। 25 না, আপনি 20 করেছিলাম আমি। 25 বলছো? 20, আপনি ভিডিও রেকর্ড আছে, আপনি ভিডিও 20 হ্যাঁ, আপনি ভিডিও রেকর্ড করেছেন আমার। আচ্ছা আমি দেখবো নি। এখন কি বলে, এখন এই যে আমরা আবার যে ধরলাম কষ্ট করে, কত দিনের মধ্যে বের হইতে পারবো? স্যার আপনি যদি ভালো আবার সুযোগ দেন তাহলে বের করে। ভালো তো হও না তোমরা রে ভাই, আচ্ছা, তোমাদের আপনি- কারণে আমি রাত যদি 1টা ভালো- পর্যন্ত আমার থানায় বসে থাকতে হয়। আমি যদি ভালো না হয় হ্যাঁ, এরপর আপনি আমি তো আর থাকবো না, আমি কি সারা জীবন এখানে দায়িত্ব থাকবো? হ্যাঁ, আমি তো সারা জীবন মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের আপনি মাদক যে ব্যবসার কোনো- পিছে দৌড়াবো না, আমারও তো জীবন আছে, সংসার আছে, আমারও তো এখান থেকে সরতে হবে। আপনি অবলিগের বিরুদ্ধেই কথা বলছেন। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই, আইন আমি সভাপতি জনগণের সমান। পক্ষে কথা বলছি, আইনের পক্ষে কথা তারপর বলছি। তো আপনি তো আর প্রমোশন বাড়বে। না, আমি তো আর এখানে সারা জীবন থাকবো না, মানে এটা আমি শুনছি, আপনি ভালো আছেন এটা আমি জানি। তো এখন এই যে এটাতে তোমরা কিভাবে আমরা এতবার ধরলাম, এতবার মসজিদে বয়ান দিলাম, এতজনকে ইয়ে করলাম, হ্যাঁ, তো চেঞ্জ হইলো না কেন? কারণ কি? কারণ স্যার দেখেন, তোমার বউকে আমার জিজ্ঞাসা স্যার- করলাম যে তোমার হাজবেন্ড যে 29টা-30টা মামলার আসামি, এরকম একটা হাজবেন্ড নিয়ে তুমি ঘুমাই থাকো মেয়ে, তো তুমি চেঞ্জ করতে পারো না? তোমার বউ তো খুশি, বলে তো ইনকাম করে দেয়, আমরা বিদেশ ঘুরি খাই দেয়, এর খুশি মনে হইলো আরো। এরা নিজের ভাগ্যেও নেই যে তোমার বউ তো আর জেলে যাচ্ছে না, যাচ্ছে তুমি, বুঝো না কেন? বউকে তো ঠিকই বিদেশ ঘুরাই নিয়ে আসলা, বউকে নিয়ে আসলা, শালাকে নিয়ে আসলা, বাচ্চাকে নিয়ে আসলা। আমি এই 2 বছর আগে কিন্তু আমি হজ করতে গেছিলাম। ওই না, আমার কথা শেষ করতে দাও। তুমি তোমার মাদক বিক্রির টাকা দিয়ে বউরে ঘুরাই নিয়ে আসলা নেপাল থেকে, শালাকে নিয়ে আসলা, জেলে তো আর এরা গেল না, জেলে তো যাচ্ছে তুমি। আপনি ইনশাআল্লাহ তোমার পাপের ফল তুমি ভোগ করতেছো, আর তারা তো খুশি। এটা তো কোরআনেও লেখা আছে, আমি মানে সবারই আমি মানে দিব, কিন্তু বাসটা আমারই খাইতে হবে। তা খাও কেন? তোমার বয়স 27, তোমার মামলা 30 প্লাস। আমার 30 না, আমার 27 বছর। ওই তো বললাম তোমার বয়স 27, মামলা তো আমার মোহাম্মদপুর থানায় তোমার মামলা 29টা। আমি বলি তোমাকে, ওই যে আমরা রেকর্ড বের করছি, তোমার মার্ডার মামলা 3টা, হত্যা চেষ্টার মামলা 7টা, বিস্ফোরক আইনে মামলা 4টা, আর তোমার মাদক মামলা হচ্ছে 13টা। না স্যার, আপনি আমার মাদক মামলা 4টা আছে। 13টা ভাই, আমার এই লিস্টটা নিয়ে আসো। ওটা আমার তো সব, আপনি দেখেন সবগুলো মামলা, আপনি যা পালাতক মামলা আছে স্যার। তো মামলা তো মামলাই। আচ্ছা আপনি বলেন, আমি যদি দোষ না করে আমার মামলা দেবো, আমি কি করবো স্যার? আপনি বলেন, আমি তো দোষ করি না, ওই যেখান থেকে যেখান থেকে পাপে মাল পাই, পাপে আমার না, মামলা এটা তো দেবো। স্বাভাবিক, তোমার ঘরে পাইলে, তোমার এলাকায় স্যার, পাইলে আমার ঘরে পাপে, পাইলে শোনো, আমার- পাপে পাপ টেনে নিয়ে আসে। তো এই সেন্স মাথায় আসে না কেন যে আমি বারবার মামলায় যুক্ত হয়ে যাচ্ছি, আমার এখান থেকে বের হওয়া দরকার কেন? একবারও না, আমারে বলো, একবারও কি চেষ্টা করছো এই পাপের পথ থেকে ফেরত আসতে? চেষ্টা অনেক করে, আপনি কি করছো? শুনুন আমার কথা একটু শুনুন। আচ্ছা, বলো, হ্যাঁ। আমি যখন সৌদিতে গেছি, মাত্র একমাত্র কারণ ভুলে যে সোহেল ছিল, সোহেল। হুম। আমি মানে নবীর রোজা যে আছে, রোজার সামনে যা ভিডিও করে আমি কইছি, ভাই দেখে ওই মানে ভাবতা যে ওর ভাইয়ের মানে কি আমি মারাই দিছি, হুম। ওই জেলে দিয়ে আমরা ওর ভরে কার উল্টা পাল্টা করে, তো ওই এই কারণে মানে আমার পিছিয়ে লাগছে। আমি মদিনা শরীফে যাই, ওর কসম খাই বলছি, দেখেন বা আমি কিছু করি নাই আপনার ভাইয়ের পিছনে, কারণ মৃত্যুর অবাধ এটা তো আমার কি ক্ষমতা নাই। হুম। আর্মি অভিযান দিছে না কি দিছে, ওর ভাই ছাদ দিয়ে পড়ে মারা গেছে। হুম। তো এর লগে আমার উপরে মানে টার্গেট করছিল তার। হুম। এটা কইরা আমি হজ করে কয়ে দিছে, তারপর কি করছে, গেম করে আমাদের এটা বাড়ি ফেলে আমার ভিতরে কয়ে দিছে। এটা তো স্বাভাবিক, মানে এটা হচ্ছে, আমি বলি ক্রিমিনালের রাজত্বে সবকিছুই জায়েজ। তুমি ক্রিমিনালের রাজত্বে থাকো, তুমি নিজেও একটা ক্রিমিনাল, তুমি এই পদে থাকবা কেন? কই মসজিদের ইমাম তো মসজিদের ইমামের নামে মামলা দেয় না, দেয় তো মাদক ব্যবসায়ীর নামে, ডাকাতের নামে, চোরের নামে, তো স্বাভাবিক। তো তুমি এত কিছু এরপরে চেঞ্জ হইলে না কেন আমারে বলো? এখন তোমার প্ল্যান কি? মানে এখন তুমি সত্যি করে বলো, প্ল্যান কি?
স্যার দেখুন, কেউ কি চায় স্যার এগুলো তো দুটো আর তুমি কিন্তু এই যে এই প্রথম পাসপোর্ট কিন্তু কারো কাছে ছিল না, আমরা কিন্তু খুব টেকনিক্যালি পাসপোর্ট চাইছেন কারো দিয়ে আমি বললাম তো যে পাসপোর্ট চাইছেন না? অবশ্যই চাইছি আমি কিন্তু স্যার চাইলে কিন্তু আইতে পারতাম না। আমি তো তোমার পাসপোর্ট চাইছি জন্য তো তুমি ধরা খাইছো। না স্যার, আপনি পাসপোর্ট চাইছেন, আমি আমার মানে কপালে এটা ছিল। কিন্তু পাসপোর্ট তো দেয়নি, আমি তো অন্যভাবে তোমার তো ছবি দিয়ে গ্রেপ্তার করাইছি। না, কারণ তুমি যে বিমানে আসছো সেই বিমানের সব লোকের কাছে তোমার ছবি পাঠাইছি, তুমি যেখানে নামছো সবার কাছে ছবি পাঠাইছি, তোমার চেক করে করে সেই আমার তো চেক করে পাই না যাবে। না না নেপাল এয়ারপোর্ট থেকে তোমার তোমার ছবি পাঠানো শুরু করছি, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের লোকজনের কাছে পাঠাইছি, ইমিগ্রেশনের লোক মানে বিরাট হাঙ্গামা করে ধরা হয়েছে, অনেক সোর্স খরচ করে, অনেক পয়সা টয়সা খরচ করে ধরা হয়েছে। হ্যাঁ, অনেক লোক ছিল না তোমাকে ধরতে, অনেক কষ্ট করতে হয়েছে আমার। আমি বসে থেকে 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 আপনি থেকে ভালো মানুষ তো আসলে আমি জানি। আমি ভালো মানুষ না, আপনি ভালো মানুষ আমি জানি। ও ভালো মানুষ হইলে কি আর চোর বাটপারের সাথে কাজ করে? স্যার আপনি যদি তো কাজ আমরা ভালো করেন না, লাভ কি আমার কথাই যে আপনি তুমি কিন্তু কাজ জানো না। সবসময় চান যে সবাই ভালো হোক, আপনি কিন্তু নিজে করেন একটু বস্তিতে থাকে ওরা, এটা আপনি কিন্তু আমার কথা কেউ শুনছি তোরা ওটা একজনও তো মানে ভিডিও কলে বললি না যে আমি ভালো হয়ে গেলাম। আপনি ভয় তো আমি বলতে যেতাম না। আমি প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তাম। আমি তো নাম আপনি যে মসজিদ। করতে যান তখন জানি আমি মসজিদে যাই না। আমার জন্য মসজিদ ছাড়ে দিতে চলে, ঠিক আছে আমি মসজিদে যাই জেনেভা ক্যাম্পে, ওরা ও ওই দিন পালাই